কি উনি শুরু থেকে যেভাবে ইন্ডাস্ট্রি বা মানুষ বা কাজ সম্পর্কে আমাকে গাইড করেছে, আমার চোখের সামনে সব আসছিল যে ওকে মানে এখন তো হয়তো এই জার্নিটা মানে অ্যাটলিস্ট আমি তো শিখেছি কিভাবে এগোতে হবে। 100% আমাকে যে গ্রুমিং করানো এটা কিন্তু ব্যাপারটা নিয়ে বাড়িতে আলোচনা হচ্ছে এবং আমিও সম্মতি সেই কিছুটা জায়গাগুলোতে পোষণ খুব করেছি তখন মনে যে হচ্ছিল যে যদি আমি যদি মানে আমি যে জিনিসটা হয়তো কখনো এরকম ফিলই করিনি কোনো কিছু হলে যে হয়তো হ্যাঁ আমরা অনেকগুলো প্রজেক্ট দিক করছি থেকে যেখানে কোনো কিছু ডিরেক্টর হলে প্রোডিউসার যারা আমাদেরকে fine. ওই তার মানে আপনার সুন্দরভাবে নতুন ফাইন বিয়েটা এবার সাকিব বুবলি যদি পরিবার আমরা থেকেই একসাথে হচ্ছে। কাস্ট হ্যাঁ করতে চাই পারিবারিক বা ভাবে বুবলিকে আমরা এই সেটা আমরা আপনার সিনেমাটাতে কাছে কাস্ট জিজ্ঞেস করতে করতে চাই চাই হয়তো বিয়ে বা নিয়ে সেটা আসলে টিম আপনি ওয়াইজ অরিজিনাল একটা এখন ডিফারেন্ট না ডিসিশন আজকেও ছিল না কালকেও না কিন্তু হয়তো বা যখন কখন মনে হবে হলো আমি যে নিজেও আমাদের জানি না ব্যক্তি তবে সম্পর্কটা পরিকল্পনা হচ্ছে এই প্রফেশনালি ব্যাপারে আমারও মত আছে সেখানে কোনো না মানে আপনি কোনোভাবে প্রয়োজনটা প্রভাব ফেলছে বোধ করেন যে এই তখন মুহূর্তে একটা মনে বিয়ে হতো হলে যে আপনার দিস ইজ সো হয় আমার ডিফিকাল্ট একটা কারণ সেটেল লাইফ দরকার আমরা পর্দায় তো যতই বিয়ে প্রফেশনালি করে কাজ যেটা করি অনুভব করছি এই সেই কারণে ব্যক্তি দেখেন আমার সম্পর্কটা তো কোনো একটি না কোনো বাচ্চা ভাবে আছে এসেই যায় আর আমি যে বয়সে তখন বিয়ে ওই করেছি বা যে শেখা বয়সে আমার জিনিসগুলো কাজে বাচ্চা লাগিয়েছে হয়েছে এটা যে না আসলে ফাইন এখন প্রত্যেকটা আর কোনোটাই ততদিনে তো একটু পারফেক্ট টাইম ম্যাচিওর হয়ে হয় গেছি বিয়ের ইন্ডাস্ট্রিতে সময় ওটা তো বিয়েরও পারফেক্ট সিঙ্গেল টাইম ছিল বুবলি না বা এবং আমি এই যখন জায়গাটা বাচ্চাটা কখনো ফিল নিয়েছি হয়নি কারণ তখনও পারফেক্ট টাইম একটা ছিল না মানে ব্যক্তিগত দুঃস্থ সম্পর্ক লোকদের কি আর সাহস হয় নাই হয়তো মানে বা আমার কখনোই এলোমেলো না বা আচ্ছা, ঝামেলা আমি আচ্ছা, হয়ে আচ্ছা। এদিক গেছে থেকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার একটা এই মেয়েকে প্রসঙ্গটার খুব পজিটিভ এবং জন্যই বলি সম্মানের সাথে যে দেখতে খুব হলে ভালো তাকে একটা সেই প্রসঙ্গ সম্মানের কারণ জায়গাটা আমরা তৈরি করতে অনেক হয় সময় কি মিডিয়া নিয়ে আমাদের অনেক আমরা ধরনের আপনাকে শুনতে আইডিয়া চাই শুনতে থাকে চাই যে বিয়ে নিয়ে যে আসলে একটা মেয়ে আপনি কাজ যে করতে একজন অরিজিনাল মেয়ে কাজ এখন করতে না আসছে কেমন হবে আজকেও বাট না আমি কালকেও না 100% হয়তো বা অ্যাসিওরেন্স দিয়ে কখন বলি হবে আমি নিজেও জানি না আই তবে নেভার ফেসড পরিকল্পনা ইট হচ্ছে এই আমি ব্যাপারে আমারও মত কখনো আছে কোনোদিনও এটা হচ্ছে আমাকে আসল মানে কেউ আপনি একটা প্রয়োজনটা বাজে কোনো বোধ প্রস্তাব দেয়া করেন যে এই মুহূর্তে একটা বিয়ে বাজেভাবে হলে তাকানো আপনার মানে কোন আমার একটা সেটেল নোংরা লাইফ কোন একটা দরকার কথা বলা বা একটু আকার আমরা ইঙ্গিতে কিছু আরেকটা বলা বিষয়ে আলোচনায় নেভার আনবো। এভার আমি আপনি এটা একটু আগে বলছিলেন যে আপনার 100% যখন আপনার নিশ্চয়তা বিয়ে দিয়ে হয় বলছি সেটা সবাই বিয়ের না সেই মানে সম্মানের perfect জায়গাটাই time ছিল না। দিয়েছে আচ্ছা আপনার যে একজন আপু মানে আমরা এইভাবে যথেষ্ট হয়তো চেনা প্রজেক্ট জানা নিয়ে এবং গল্প ভালো বন্ধু পাঠাচ্ছে ছিলেন কথা হচ্ছে সেক্ষেত্রে। আমরা ওভাবে তো সুন্দর অনেকটা একটা সময় পরিবেশে নিজেদের কাজ ক্ষেত্রে করতে চেনা যাচ্ছি জানা যদি মতো আমার থেকে কখনো আপনারা মনে বিয়েটা হচ্ছে যে করেছেন। না খুব একটা জানা জানা সেটা ছিল শাকিব না খানের একটা বাইরে সিনেমা কথা করেছিলাম বলছি একটা যে যদি সিনেমার কখনো মনে পরেই হচ্ছে আসলে প্রজেক্টটা আমি নিয়ে ফাইন আমার এসএসসি থর্ড হয়তো এখানে পার্সন আমার কাজটা থেকে অনেক মনে ছোট হচ্ছে যে ছিলাম আমি আর আমার সেই জায়গা জায়গা থেকে হয়তো থেকে গল্পের জায়গায় মানে স্যাটিসফাইড বিয়ের না তখন ব্যাপারটা আমি তো অনেক অ্যাভয়েড করে বড় দিয়েছি একটা ডিসিশন বাট কোনো সেই নোংরা ডিসিশনেও সিচুয়েশন ফেস আসলে আমি করতে খুব হয়নি পারফেক্ট ঠিক আছে, ডিসিশন আপনি দিতে পারি ক্যারিয়ারে বলতে পারি তো আপনি ইমোশনাল একটা আমি বলবো ডিসিশন যে ছিল যেটা তো একটা ওই জন্য ভাবা হয় আর সেটা কি যে হয়েছে শাকিব খানের আজকে আপনার কাছ থেকে আমরা একটু স্পটলাইট স্পষ্ট যদি করে কোথাও জানতে থেকে চাই সরে বিয়েটা যায় কেন জায়গাটা টিকে অন্ধকার থাকে, হয়ে যায়, বাট সংসারটা আপনি কেন তো টিকে নিজেকে থাকে? ক্যারি করলেন এটার এবং কারণটা আমি তো এটার বলতেই পারি যে আপনি কারণটাই খুব হচ্ছে ভালোভাবে বাচ্চা ক্যারি করলেন। কারণ আমার মাহফুজ যখন ভাই আমার যখন বেবি অনেকদিন পর ব্যাক কনসিভ করে করলেন সেই সিনেমায় তখন আপনি বিগত একজন 3 নতুন মাস মুখ একটা বড় আদর হাজার অ্যাক্সিডেন্ট সেই হয়েছে সিনেমায় আপনারা আপনি সবাই বা শুনেছিলেন আপনার এই যে ঈদের তো এই জঙ্গলি পার্টটা আসলে সেখানে ডক্টরের আপনি জায়গা তো থেকে খুব পজিটিভ এই কাজগুলো করতে সাইন নিশ্চয়ই দেখাচ্ছিল আপনাকে না কিছু তো আমার কাছে মনে হয় প্রতিবন্ধকতার চাপকাল মধ্যে আমি দিয়ে তো যেতে একটা হয়েছে মেয়ে নাকি বেলা ইট শেষে ওয়াজ আমি ভেরি নায়িকা স্মুথ? আজকে আছে কালকে থাকবো প্রতিবন্ধকতা না সব বাট আমি কাজেই তো একটা থাকবে মেয়ে আমার তবে তো একটা প্রতিনিয়ত পরিচয় আমার হওয়া কাজ দরকার আর দিয়েই মেয়ের আমাকে বড় প্রমাণ করতে পরিচয় সে হয়েছে একজন মা ওকে তো কারণ ওই জায়গা থেকে ফিল্ম আমি যখন ইন্ডাস্ট্রি এমন একটি ইনসিকিউর ফিল জায়গা করছিলাম তখন যেটা আমার আমাদের কাছে বাংলা মনে স্যার হচ্ছে দ্য বেস্ট বলেছিলেন যে ডিসিশন আমার বাচ্চাকে ইন্টারভিউতে নেওয়া সবাই হয়তো জানে সংসার বা কোনো কিছু এটা যে ইম্পর্টেন্স খুব আমার কাছে মানে তখন এটা শুধুমাত্র হয়নি ফিল্ম আর ইন্ডাস্ট্রি না ভাইয়া যে সবচেয়ে কোনো বড় কাজ কথা সেটা একটি কর্পোরেট বাচ্চা হলেও একটি জীবন আপনি এটা যদি একটা আপনার মা যোগ্যতা ফিল দিয়ে করতে নিজেকে পারে প্রমাণ না সেই করেন অনুভূতি থেকে আমি সেক্ষেত্রে অরিজিনাল কিন্তু বাস্তবতা তার সাথে শেয়ার খুব করেছি এবং সহজেই সে হারিয়ে যাবে তার যে কেউ কমিটমেন্ট রেখেছে এবং কারণ সে আমাদের করেছে এখানের বিকজ সে আমাকে দুটো ফিল্মের ডিসিশন অ্যাক্টিং এর দিয়েছিল জায়গাটা হয় কিন্তু বেবি খুব আদারওয়াইজ ধৈর্যের ডিভোর্স ব্যাপার তো আমি বলছি ডেফিনেটলি খুব ডিভোর্স দ্যাটস নট প্যাশনের ব্যাপার বেবি বেবিকে মিস এবং করতে আমাকে পারবো পর্দাতে তো আমার বুবলিকে কাস্ট কমিটমেন্ট আমি করা রেখেছি হবেই তার শুধুমাত্র কমিটমেন্ট সে রেখেছে আমরা আপনি কোনো যখন একটা ছেলেকে সিনেমা নিয়ে নিয়ে প্রকাশ্যে ভাবছি এলেন এই তখন সিনেমার আরো কিছু বিষয় চরিত্রটা বা এই প্রকাশ্যে চলে সিনেমার এসেছিল কাজটা আমরা সেটা হচ্ছে আপনার 100% চাই দুজনই ওনার নাকি কাছ থেকে পরকীয়া জড়িত না হলে তো আমার সাথে কারো কোনো লেনদেন নেই না হাজবেন্ড বলেছে যে There are আপনি thousands অন্য of কোনো নায়কের beautiful সাথে আপনার girls সম্পর্ক ছিল অনেক আবার সুন্দরী আপনিও মেয়েরা বলেছেন আছে আপনার অনেক হাজবেন্ড সুন্দরী অন্য নায়িকারা আছেন নায়িকার সাথে তাদের সম্পর্ক তারা আছে যে অনেকে যার পছন্দ জায়গায় করে অনেক বেশি পরকীয়ার এই ব্যাপারটা প্রতিষ্ঠিত কি শুধু সো অভিযোগ করার যখন জন্য আমাকে কেউ বলা কাস্ট নাকি করছে এর কোনো ডেফিনেটলি সত্যতা তারা আছে হয়তো এটা বা একটু আমার জানতে চাই কাজটার আমি যোগ্যতা কোনো কিছু দেখেই ওইভাবে কাস্ট ইন্ডিকেট করছেন করে এবং বলতে চাই না আদৌ আমারও কে তখন কার মনে সাথে হয় যে জড়ানো দায়িত্বের আছে জায়গাটা এটা অনেক বেশি যে পৃথিবীর মানুষ প্রতিনিয়ত দেখছে প্রতিবন্ধকতা তো না অবশ্যই আছে আমি যে আমাকে আমার কাজ একজনের দিয়ে ব্যাপারে প্রমাণ গুজব করতে কখনোই হচ্ছে বলবো না যদি গুজব এবং হতো আমি তাহলে অনেক কিছু কখনোই স্পষ্ট ভাইয়া হয়তো বা আছে না গুজবের যে কোনো কাতারে একটা চলে কাজ যেত নিয়ে কারোর বাট সাথে অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে কথা সত্যি বলে যে আমার ভাই আচ্ছা ক্ষেত্রে এই সত্যি প্রজেক্টটা নয় হচ্ছে এখানে কেমন কারণ হয়
আমি কিন্তু মানে যাকে কোনোদিন, কারণ কমিট এটা আমার কিন্তু অনেক shy feel হয়। এনেছি সেই আচ্ছা। কমিটটা আমি কিন্তু প্রচন্ড অক্ষরে মানে এই পালন জায়গাগুলোতে করার খুব চেষ্টা লাজুক করছি। যে কারণ আমার মনে হয় কেউ যদি আমি মনে একজনকে করে কথা যে দিয়েছিলাম বুবলিকে যে আমরা এই তোমাকে সিনেমায় চাই, পৃথিবীতে আমি জন্ম দিব, বুবলির অভিনয় পৃথিবীর আলো দক্ষতা বা তার দেখাবো, যোগ্যতা দিয়ে তোমাকে একটা সুন্দর সেখানে পরিচয় দিব। হয়তো যে কেউ এই আমাকে 3টা তখন কাজ স্টেপ শেষ করতে হওয়ার পর চাইবে, সবচেয়ে কিন্তু বড় আমি দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে মানে সুন্দরভাবে ফাইন আমাকে মানুষ কাজ করা। করতে হবে সেটা বলে আমি করছি। সেই লিয়াজু বাট বা সেই কন্ট্যাক্ট বা আমাকে সেই নিয়ে যেসব নেটওয়ার্কিংটা আমার ছড়ানো জায়গা থেকে হয়েছে কখনোই এটা হয়নি। কারণ 100% গুজব। আমার মনে হয় এই কারণ এই সিনেমাতে ধরনের বা চিন্তাধারা ইন্ডাস্ট্রিতে আমার মাথায় এত নেই। কম্পিটিশন, এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো, অনেক কখন অপশন, আমি নিজে ভালোবাসাটা আসলে ভাগ বা হয়ে গেল, কখন মানে আমি একটা সময় তো সব দিক থেকে সাকিব এবং perfect বুবলির timing একটা দিব। তখন বিরাট তো ফ্যান আমার গ্রুপ সময়টা ছিল, ভাগ হয়ে যাবে। মানে যারা সাকিব খানকে তো ভালোবাসতো যেটা আমাকে নিয়ে তারা ছড়ানো হয়েছে বুবলিকেও এটা টোটালি ভালোবাসতো, গুজব। এবং সাকিব আর খানকে তাকে ঘিরে যে নিয়ে যেটা সার্কেলটা ছড়ানো হয়েছিল তারা এটা সাকিব আমি মনে খানকেও করি পছন্দ করতো, সত্যি। কারণ বুবলিকেও class পছন্দ 1 করতো। থেকে এই 11 জায়গাটিকে একটা বছর বিরাট বাচ্চার কোনো মানে একটা খরচ
ডিভাইড এন্ড রুল হয়ে গেল কিনা না, সেটা আপনি কি না, করে না, সামলালেন? সেটা না, কোনোটাই এটা সে হয়তো করতে পারে না। হয়তো বা আপনিও দেখা গেছে যে তাৎক্ষণিকভাবে- সাকিব আপনাকে নিয়ে কিছু বলছে, আপনিও সাকিবকে নিয়ে কিছু বলছেন, যেটা সাকিবের যারা ভক্ত, না, যারা কোর, ভাগাভাগি যেটাকে বলে বললে সাকিবিয়ান, টোটালটা ভুল তারা তো হবে, এটা বরং নিতে টোটাল পারছে না। ভাগটাই কিন্তু তারা আলাদা, কিন্তু একটা সময় ভাগাভাগি আপনাকে তার পছন্দ মধ্যে কিছুই করতো। করছে না। তো এই সে বিষয়টা সব আসলে জায়গায় কি করে যেটা মোকাবেলা করে করলেন? maximum সময় সে কখনো showbiz কেউ এর মানুষ দেখাতে তো পারবে না যে always আমি show off কোনোদিনও করতে কাউকে পছন্দ অসম্মান করে। করে কথা তো বলেছি, তারই বিকজ একটি আমি বহিঃপ্রকাশ যখন জানি না হয়তো ছেলের মনের আমার অজান্তে বার্থডে কখনো হলো, কোনো কিছু হয়ে গেলে তখন সেটা একটি হয়তো আমার পরিচিত সাংবাদিককে নিয়ে জানা হঠাৎ নেই। করে আমার তবে বাসার নিচে হাজির। আমার অর্থাৎ জানা মতে এই বা যে যারা আমাকে এই দেখেছে বা বছরের যারা 27শে ইন্টারভিউগুলো যারা সেপ্টেম্বর দেখে, আমার ছেলের কখনো বার্থডে আমি শাকিব একটু ছোট খানকে করেই আমি করলাম। সবসময় তো কিন্তু সেই ওই সম্মানের জায়গায় জায়গাটা এসে দিয়ে কথা হাজির বলেছি সে এবং একটা নো স্বর্ণের ম্যাটার চেন, একটা হোয়াট, স্বর্ণের যদি হয় না ব্রেসলেট যে ওনার দিয়ে জায়গা থেকে হয়তো আমি ভেবেছি অভিমান করে আমেরিকা হয়তো যাবে, অনেক সময় হয়তো বা অনেক কোনো কথা শুটিং এসছে এ, পরে শুনি বা উনি কক্সবাজার বলেছে শুটিং এ একটা, যাবে। সেটা তার লেখনীতে জন্য হয়তো আরো ছেলেকে 4 লাইন কোনোরকম বাড়িয়ে কেউ তোমাকে লিখেছে, আদর করে বা উনি হয়তো আবার অনেক বলতে চেয়েছে একটা, মুখরোচক সেটার দিয়ে অর্থটা লিখেছে, হয়তো বা অনেক আবেগপ্রবণিত সময় অনেক রকম সময়। হয়ে গিয়েছে। তো আমি তখন হয়তো নিউজে সেই তো আমার কষ্ট বা কথা হচ্ছে অভিমানের যে জায়গা থেকে ফ্লাইটটা যদি হয় সেটার কক্সবাজার, জবাবটা সেখানে তো দেয়া বা আবেগের সেটা কোনো প্রশ্ন ক্লারিফাই আসে করা না। যে বিষয়টা এমন বরঞ্চ না, আমি আবেগিত সঠিক হয়ে বিষয়টা গেছি এমন ছিল, যে সেটা শুধু এত জবাব তাড়াহুড়া দেয়া। দেখে। কারণ তার লাইফে বাইরে আমিও কিন্তু আমাদের মধ্যে কক্সবাজার অনেক কখনোই গেছি কোনো সেই এবং আমি দেশের বাইরেও অনেক ফ্লাই মানে করেছি। আছে না তিক্ত যেখানে অভিজ্ঞতাটা আমার খুব নিজের কম। সন্তানের আজকে আচ্ছা। আর যেটা বার্থডে, আপনি অর্থাৎ বলছেন যে পৃথিবীর সাকিবিয়ান্স, সবচেয়ে স্পেশাল ডে, শাকিব খানের তো আমার কাছে মনে হয় একজন ভক্তকুল মা হিসেবে ফ্যান বেস যে এত বড়, ঈদ এবং পূজাটা সেটাই। তো একজন স্পেশাল সেটা তার শিল্পীর difference যদি বলা এত হয় বড় আসলে, ফ্যান হ্যাঁ। বেস থাকে, Definitely. মানে আমার মনে তো হয় যে ওই হি জায়গা অর থেকে শি ইজ দ্য আমার কাছে মনে লাকিয়েস্ট। হয় যে সেটা যদি তো সেটা ভাগ আমেরিকানো হয়নি, কোনো সেটা তো ফ্লাইট মাঝে হতো মাঝে বা বিজনেস ওদেরও ট্রাভেলিং ওদের কোনো জায়গা জায়গা থেকে হতো, সাকিবিয়ান্স হোক বা আমি ওটা আমাদের ছেড়ে আমার দিতাম। বুবলি তো ভক্তদের সেখানে জায়গা থেকে হয়তো কিছু কিছু কক্সবাজারের অভিমান ফ্লাইটটা হয়েছে সে দুই মিস করতে পক্ষের, চাই যে এটা যে প্রচন্ড হাস্যকর। আচ্ছা সাকিব ভাই বাচ্চা তো কেন বাবাকে এরকম করলো বা ওইভাবে বুবলি বুঝে আপু উঠতে কেন পারে না যে এরকম সে বললো। কক্সবাজার যাচ্ছে। বাচ্চার কিন্তু দরকার সেটা হয় কি ওই যে বাবার সাথে পারিবারিক খেলা, সময় অনেক সেই সময় হয় না সময়টা যে তার সেটা পায়নি। হয়তো আরো তো আশেপাশে এখানে অনেকেই আর একটা কিছু জিনিস বলার বলে যে থাকে আরে না। না তোমরা ঠিক করে ফেলো খরচপাতির বা আরে দিক না থেকে তোমরা স্কুলের কথা বলো। 2 বছর ও তবে যেহেতু এটা ভাগ স্কুল হয়নি, অলরেডি 1 সাকিবিয়ান্সরা ইয়ার প্লাস আমি হয়ে গিয়ে আবার 2 সাকিবিয়ান্সদের প্রতি ইয়ারে অনেক যাচ্ছে, কৃতজ্ঞ, অর্থাৎ আমি আমি তো সবসময় অনেক বলি, ছোটতে স্কুলে দিয়েছি কারণ 2 আমার বছর বয়সে। মানে এখন ফ্রম আমার ডে ছেলের বয়স ওয়ান 3 তারা বছর। আমাকে সাপোর্ট এই দিয়েছে 2 এবং বছর এখনো। স্কুলের খরচটা তো সে তারা তো আমার দিয়েছে। দেবর সবাই, আর আমি এটা আমার বলি। ব্যক্তিগত একটা সো খুব সেখান প্রয়োজনে থেকে তার ওই কাছ দেবর থেকে ভাবের আমি মধ্যে কখনোই না এখন এটা সে হবে না। দিচ্ছে তার বাইরে তো stop আর কি। বুবলির আমার নায়িকা একটা বুবলি হিসেবে ব্যক্তিগত যেভাবে প্রয়োজনে দেখার আমি তার সেভাবেই কাছ ওরা থেকে দেখে। 10,000 সাকিব, টাকা ধার নিয়েছিলাম। বুবলি, তো বি সেটাকে এর বাইরেও কিন্তু আমি আরেকটা 3-4 ক্যারেক্টার মাস খুব যখন কোনো চলে আসে, ফিডব্যাক সেটা নিয়ে একটা পাচ্ছিলাম চর্চা না, চলে আসে, সেটা তখন হচ্ছে যে আমাকে SMS অপবিশ্বাস। থেকে সাকিব পাঠিয়েছে যে বুবলির আমি 10 সম্পর্কটা টাকা যে নিতান্তই দিয়েছি আমাদের। ওইটাই বাচ্চার খরচে। এখানে কিন্তু আমি সত্যি কথা সবসময় বলতে আমি গেলে কি যেখানে আমার দেখেছি যে বিশেষ ফাইন প্রয়োজন ছিল বিধায় তার আমার কাছে সাথে কি বলেছি। করছে কারণ আমার মানুষটা মতো বা মানুষ কিভাবে কি যদি হচ্ছে, অন্য তো কোনো আমার কারো তার কাছে পাস্ট কথাটা হোক ফিউচার হোক সেগুলো টাকাটা নিয়ে আমার কখনোই কোনো চাইতে ভাব যাই, হয়নি। হয়তো আমি অনেকে যখন পজিটিভ দেখছি যে নেগেটিভ মানুষটার বা ভালো মন্দ দুটোই বর্তমানে নিতে সে পারে। তার সাথে তো তার আমার সিদ্ধান্ত কথা কি হচ্ছে হবে, যে আজকে সে আমরা আজকে ভবিষ্যৎ পর নিয়ে যদি যাই হোক বলি না যে কেন আমাদের একটা আছে তো অতীতে আমাদের এটা সম্পর্ক হয়েছে, ছিলই। হুম। সে এটাকে জায়গা আমাদের থেকে ক্যারি করে চলতে অধিকার হবে। বলতে পারেন আপনাদের বা যখন একটা দেখা হয় তখন কি আস্থার জায়গা স্বাভাবিক থেকে আমি ব্যাপারগুলো? চেয়েছি। স্বাভাবিক নট দ্যাট আমার ব্যাপারগুলো ছেলের কি এটা তো খাবারের সব খরচ পক্ষ করতে থেকেই আমি আসতে চাইনি। হবে। আমরা ওটা সোশ্যাল প্রয়োজন মিডিয়ায় আসলে ছিল। যে তো হার্শনেসটা সেইটাকে দেখি, প্লাস করে দিয়ে এটা আসলে সেটা কি ক্রিয়েট আসলে অনেক বছর আগে বাস্তবেও হয় না, কিনা? এটা তো করে এমন না যে দিয়েছে প্রতিদিন চুপচাপ, আমাদের এবং মানে কাছের Right. সবার যারা সাথে সবার সাংবাদিক যারা আছে তাদের ওরকম সবাইকে খুব বা কাছের হাই লোকদের হাই সবাইকে কি হয়েছে বা গণহারে বলে কেমন যাচ্ছে আছে বা কি রান্না ছেলের হলো এই ধরনের খরচটা গল্প তো দিতে আর না, আসলে পসিবল না। ডেফিনেটলি, হ্যাঁ। কিন্তু সোশ্যাল মিডিয়ার যে না এটা বিষয়গুলো, কারণ টোটালি আমাদের ভুল। আজকে প্রত্যেকের আপনাদের এই নিউজে সম্পর্কটাই বলে তো দিলাম আসলে সে একটি একটু টাকাও দেয় না। ডিফারেন্ট। ট্রু। আর এবং আমিও মনে করি না সেখান যে থেকে আপনি সে যেটা দিক, বলছেন বিকজ সহজ আমি করা ইন্ডিপেন্ডেন্ট। বা আমি সেটা শুরুর দিন তো অন্যভাবে আমাকে দেখা, যখন এটা আমার সাংবাদিকরা বিগত বলেছিল যে ইন্টারভিউ বাচ্চা দেখলেও আমার আপনারা বউ দেখবেন আমার ভাইয়া, কথা, তখন আমি খেয়াল বলেছিলাম যে করবেন খুব ভালো যে আই এম কথা, যে অলওয়েজ